2047 সালের মধ্যে পাকিস্তান তার বিমান বাহিনীতে পঞ্চম প্রজন্মের স্টিল যুদ্ধবিমানের একটি বহর গঠন করতে চায়, যেই বহরে থাকবে তুরস্কের কান স্থল যুদ্ধবিমান এবং চীনের পঞ্চম প্রজন্মের J-31। পাকিস্তানের এই পরিকল্পনা বাস্তবায়ন হলে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শক্তিশালী বিমান বাহিনী থাকবে পাকিস্তানের হাতে। এছাড়াও এই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানগুলো পাকিস্তান তার নিজ দেশে উৎপাদনের জন্য সিদ্ধান্ত নিয়েছে এবং সেখানে কাজ করে চলেছে। এই সম্পূর্ণ ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে। ভিডিওটা শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাকিস্তান এয়ারফোর্স বা PAF 2047 সালের মধ্যে সম্পূর্ণরূপে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট দ্বারা গঠিত একটি বহর পরিচালনা করার লক্ষ্যে উল্লেখযোগ্য আধুনিকরণ প্রচেষ্টা গ্রহণ করেছে। এই পরিকল্পনাটি এই অঞ্চলের বিমানের শ্রেষ্ঠত্ব নিশ্চিত করতে পাকিস্তানের বৃহত্তর প্রতিরক্ষা কৌশলের অংশ। পাকিস্তান প্রয়োজনীয় প্রযুক্তি এবং দক্ষতা অর্জনের জন্য চীন এবং তুরস্কের সাথে কাজ করেছে বলে জানা গেছে। পঞ্চম প্রজন্মের বিমান বাহিনীতে পাকিস্তানের রূপান্তরের একটি মূল উপাদান হল চীনা সোয়াইং FC-31 বা J-31 নামে পরিচিত ফাইটার জেটের সম্ভাব্য অধিগ্রহণ। FC-31 আমেরিকার F-35 এর সাথে তুলনীয় স্টিল প্রযুক্তি, অত্যাধুনিক এভিনিক্স এবং বিভিন্ন ধরনের যুদ্ধের ভূমিকা পালন করার ক্ষমতা রয়েছে। J-31 প্রথম 2012 সালে উড়েছিল এবং ক্রমাগত উন্নয়ন এবং আপগ্রেডের মধ্য দিয়ে চলেছে। পাকিস্তান যদি FC-31 অর্জনের সাথে এগিয়ে যায় তাহলে এটি পাকিস্তান এয়ারফোর্সকে অবিলম্বে পঞ্চম প্রজন্মের সক্ষমতা প্রদান করবে, যা তার বিমান যুদ্ধে শক্তিকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। চীনের J-31 প্ল্যাটফর্মের চলমান উন্নতিগুলির পরামর্শ দেয় যে পাকিস্তান এয়ারফোর্স নির্দিষ্ট অপারেশনাল প্রয়োজন মেটাতে যে কোনো পাকিস্তানি সংস্করণ কাস্টমাইজ করা যেতে পারে। পাকিস্তান এয়ারফোর্সকে আরেকটি বিকল্প প্রস্তাব করে 2024 সালে ফেব্রুয়ারিতে কানের প্রথম ফ্লাইট ছিল। পাকিস্তান এবং তুরস্ক স্টিল ডিজাইন এবং উন্নত ফ্লাইট কন্ট্রোল সিস্টেম সহ মহাকাশ প্রযুক্তিতে সহযোগিতা অন্বেষণ করেছে বলে খবর পাওয়া গেছে। পাকিস্তান যদি TFX এর প্রোগ্রাম যোগ দেয় তবে এটি তুলনামূলকভাবে প্রথম দিকে উন্নত পঞ্চম প্রজন্মের ফাইটার প্রযুক্তিতে অ্যাক্সেস পেতে পারে, যা পাকিস্তানের ফাইটার ফ্লিটের বৈচিত্র্যকে আরও বিস্তৃত করে। ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য।